হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো আর খুব মন দিয়ে পড়াশোনা করছো। কারণ আমাদের সামনে কিন্তু অনেকগুলো এক্সাম আসবে। পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে আমাদের ডাব্লিউবিসি আছে, এছাড়া আমাদের কিন্তু ফুড আছে। তো ফুড মেইনলি ফুডকে টার্গেট করে আমাদের এই সিরিজটা চলছিল, কিন্তু এর মাঝখানে যেহেতু আরো কিছু এক্সাম এসেছে, তো তার জন্য কিন্তু আমাদের যে অঙ্কের সিরিজটা শুরু হয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডে ফার্স্টে একটা অঙ্ক দিয়েছে ট্রেন সংক্রান্ত দূরত্ব থেকে। দুটো ট্রেন স্টেশন এ এবং বি থেকে যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 60 কিমি/ঘন্টা গতিবেগে একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। একজন বলে দিয়েছে কত 50 কিমি/ঘন্টা বেগে, আর একজন বলে দিল আমাদের 60 কিমি/ঘন্টা যাত্রা শুরু করলো। এবার কি বলে দিয়েছে, যখন তারা পরস্পরকে মিলিত হয়েছে, তাহলে কোন একটা টাইম, হয়তো সাপোজ এরকম একটা সময় তারা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর দেখা গেছে যে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি পথ অতিক্রম করেছে। যেহেতু আমাদের এর বেগটা বেশি আর এর বেগটা কম, নিশ্চয়ই এ বেশি পথ আসবে। তাহলে কত কিলোমিটার করে বেশি পথ আসছে? এ যাচ্ছে 50 কিলোমিটার, এ যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার করে আসতে ক ঘন্টায়? আমাদের 1 ঘন্টায়। 1 কিলোমিটার আসবে কত? 1 এর 10, আমাদের 120 কিলোমিটার, তার মানে 120 কিলোমিটার আসবে কত ঘন্টায়? 12 ঘন্টায়। তাহলে টোটাল কিন্তু আমাদের 12 ঘন্টা কভার করেছে। যেহেতু আমাদের কি বলেছে, স্থান দুটোর দূরত্ব কত, যেহেতু ওরা বিপরীত দিক থেকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ যোগ হবে 50 + 60 অর্থাৎ 110। যেহেতু 12 ঘন্টা কভার করেছে, তাহলে গুণ কত? 12। তাহলে বেগকে যদি সময় দ্বারা গুণ করি, তাহলে টোটাল দূরত্ব তাহলে 1320। তাহলে 1320, অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কোনো না কোনো পরীক্ষা কিন্তু আসছে, সেইভাবে কিন্তু আমাদের কোশ্চেন গুলো সেট আপ করা হয়েছে। এ বি সি একটা ব্যবসা শুরু করেছে। তো আমাদের কজন আছে? আমাদের তিনজন আছে, এ বি সি। এক বছরে এ মোট লাভের কি বলে দিয়েছে, 1/3 পায়, বি 1/4 পায় এবং সি 5,000 টাকা লাভ পায়। তাহলে আমাদের যখন আমাদের এইখানে অংশটা আছে 3, আবার এইখানটা অংশটা আছে 4, তাহলে আমাদের লাভ কিন্তু সমান হলো না, তাহলে আমাদের সমান করে নিতে হবে। তাহলে 3 আর 4 লসাগু কত জানি আমরা? 12। তাহলে মোট লাভ কত হলো আমাদের? মোট লাভ হলো কিন্তু আমাদের 12। তার মধ্যে এ যদি হয়, বলেছে 12-র 1/3, অর্থাৎ এ পেলো কিন্তু আমাদের 4 টাকা। বি কত হবে? 12-র 1/4, অর্থাৎ কত টাকা আমাদের? 3 টাকা। তাহলে টোটাল লাভ কিন্তু 12 টাকা। এ পেয়ে গেছে 3 টাকা, বি পেয়ে গেছে, এ পেয়ে গেছে 4 টাকা, বি পেয়ে গেছে 3 টাকা। তাহলে বাকি লাভ কত? সি পাবে 5 টাকা, কারণ টোটাল 12 টাকা। কিন্তু সি এরটা বলে দিয়েছে 5,000 টাকা। তাহলে 5কে আর নিশ্চয় আমাদের যদি অনুপাত আকারে করে দিই, 5কে আর 1000 দ্বারা গুণ করলে 5,000 হবে। যেহেতু আমাদের একই সিরিজে আসবে, তাহলে এ পাবে 4,000 টাকা, বি পাবে 3,000 টাকা, আর সি পাবে কিন্তু আমাদের 5,000 টাকা। তো আমাদের যেটা এর লাভ বলেছে, তার এর লাভ হবে কিন্তু আমাদের 4,000 টাকা। অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, দুটো নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে ভর্তি করতে পারে, এবং তৃতীয় একটা নল, নিকাশি নল, নল সি আছে। তাহলে আমাদের তিনটে নল আছে, এ নল, বি নল ভরছে, আর সি নল দিয়ে কিন্তু আমাদের খালি হচ্ছে। তো ভরছে এ নলটা কত? 60 মিনিটে, আর বি নলটা কত আমাদের? বি নলটা কিন্তু 75 মিনিটে। সি নল দিয়ে খালি হচ্ছে। এবার কি বলে দিয়েছে, চৌবাচ্চাটা কিন্তু আমাদের খালি চৌবাচ্চা, তিনটে নল যদি একসাথে খোলা হয়, তাহলে 50 মিনিটে ভর্তি হয়ে যায়। তাহলে এই 50 মিনিটের মধ্যে কি আছে? এ প্লাস বি মাইনাস সি আছে। এটা এ, এটা বি। তো আমাদের যদি এটাকে লসাগু করে, তাহলে টোটাল আমাদের জল ধারণ ক্ষমতা 300 লিটার। এটা 6 হলো, এটা 5 হলো, এটা আমাদের 4 হলো, ভাগ করলে তাহলে টোটাল আমাদের জল ভর্তি করছে কত? 9। তাহলে আমাদের এখানটা যদি 9 থেকে যদি 6, যেহেতু আমাদের নিকাশি ব্যবস্থা আছে, তাহলে 3 লিটার করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কাজটা হবে। তাহলে আমাদের সি এর জন্য কত আসবে? নিশ্চয়ই আমাদের -3 আসবে, বা 3 লিটার করে, যেহেতু খালি হয়ে যাচ্ছে। আমাদের বলেছে সি নলটা ভর্তি চৌবাচ্চাটা কত সময় খালি করবে। তাহলে 300 বাই কত? 3। এটা কিন্তু পার মিনিটের হিসাবে কাজ হচ্ছে, তাহলে 100 মিনিট। তাহলে 100 মিনিট, অপশন নাম্বার কিন্তু আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। 150 মিনিটে করছে আমাদের কত? 300 লিটার, তাহলে পার মিনিটে করছে আমাদের 6 লিটার। আবার ওই যে 360 মিনিটে করছে আমাদের 300 লিটার, পার মিনিটে করছে কিন্তু আমাদের 5 লিটার। একই রকম ভাবে 4 লিটার, টোটাল 9 লিটার ভর্তি করছে। টোটাল আমাদের 6 করতে গেলে 3 লিটার বেরিয়ে দিতে হবে, তাহলে আমাদের 6 হবে।
তাহলে আমাদের যে নিকাশি ব্যবস্থা আছে সেটা কিন্তু আমাদের 100 মিনিট সময় লাগবে এই 300 লিটার করতে। নেক্সট, মনোজ দুটি রেডিও কত 6400 টাকা দিয়ে কিনেছে, তাহলে আমাদের দুটোর যে কেনা মূল্যটা 6400 টাকা, এটা হচ্ছে কি সিপি বা কস্ট প্রাইস বা কেনা মূল্য। সে একটিকে 25% লাভ, অর্থাৎ 100 টাকা দিয়ে যদি কেনে 125 টাকা বিক্রি করবে, এটা কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য। এবং অপরটি 25% ক্ষতিতে, অর্থাৎ 100 টাকা যদি কেনে 75 টাকায় বিক্রি করবে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে বলেছে যদি দুটো রেডিওর বিক্রয় মূল্য সমান হয়, তো আমাদের এইখানটা 25 দিয়ে কাটলে আমাদের 4 হলো, এটা 5 হলো, আর 25 দিয়ে কাটলে এটা কত হলো, আমাদের 4 হলো, আর এটা 3 হলো। কি বলে দিয়েছে, যদি দুটো রেডিও দুটোর বিক্রয় মূল্য সমান, তো আমাদের প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা পেলাম, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা, তাহলে একে 5 দ্বারা গুণ করবো, দ্বিতীয় বিক্রয় মূল্য 3 টাকাকে 3 দ্বারা গুণ করবো, তাহলেই কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা সমান হবে। তাহলে কেনা মূল্য কত হলো, এখানটায় 12 টাকা আর 15 টাকা, এখানটা কত হলো 20 টাকা আর কত 15 টাকা। আমাদের বলেছে কেনা দামটা বলেছে 6400 টাকা, তাহলে কেনা দাম আমাদের কিন্তু 32 হলো, প্রশ্ন বলে দিয়েছে আমাদের 6400 টাকা। আমাদের বের করতে বলেছে প্রত্যেকটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15 টাকা করে, গুণ কত 15, তো 32 দিয়ে 64 শূন্য, তার মানে কত আমাদের 3000 টাকা। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 3000। নেক্সট, 1 টাকাতে 20টি দরে বোতল বিক্রি করে এক দোকানদারের 4% ক্ষতি হয়েছে। কি বলে দিয়েছে আমাদের 20% লাভ করতে হলে টাকায় কতগুলো বোতাম বিক্রি করতে হবে। একদম ইজি, আগেও করানো হয়েছে। তো আমাদের যে টাকার অ্যামাউন্টটা সেটা কিন্তু নিচে রাখবো। 1 টাকা দিয়ে কি বলেছে, 1 টাকায় 20টি দরে বোতাম কিনলে 4% ক্ষতি, অর্থাৎ 96% হয়েছে। তো টাকার কথাই বলেছে, 1 টাকার কথাই বলেছে, 20% লাভ যদি করতে হয়, তাহলে 20% যদি লাভ করতে হয় তাহলে 100 বিক্রি করতে হয়। তো আমাদের এইখানটায় কেটে গেছে, 2 দিয়ে কাটলে আমাদের কত 6, 6 দিয়ে কাটলে আমাদের হলো 16, তাহলে আমাদের কিন্তু 16টি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পরীক্ষার জন্য, অনেক পরীক্ষা এই টাইপের অঙ্ক এসেছে। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ যদি ছবি আঁকি, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কনস্টেবল হয় কিংবা কলকাতা পুলিশের যে কনস্টেবল গুলো হয় তার জন্য কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দৈর্ঘ্য 48 বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ 48/3, অর্থাৎ প্রস্থ কিন্তু আমাদের 16, এর সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে এটা হলো 16, এটা হলো 48। তো 48 48 96 আর 16 16 32, যোগ করলে 6 আর 2 8 9 আর 3 12, তাহলে এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমাদের যে বর্গক্ষেত্রটা পেলাম, টোটাল বর্গক্ষেত্রের কিন্তু আমাদের পরিসীমা কিন্তু আমাদের 128। তো আমাদের 4টে বাহু মিলে 128, তাহলে প্রত্যেকটা বাহুর জন্য কত হবে 32 করে হলো, তাহলে 32 32 32 32, তাহলে আমাদের কত বর্গ মিটার হবে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা বাহু গুণ বাহু, তাহলে 32 32 1024 বর্গ মিটার। তাহলে অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, এ কোনো জিনিস বি কে 25% লাভে, বি সেই জিনিস সি কে 20% লাভে বিক্রি করেছে এবং একই জিনিস ডি 10% লাভে বিক্রি করেছে। যদি ডি, তাহলে আমাদের কি দিয়েছে, আমাদের এ দিয়েছে, এ বিক্রি করেছে 25% লাভে, অর্থাৎ এ দামটা বেশি পেয়েছে একটু, এ, এটা বি, বি আবার সি কে দিয়েছে, আবারও লাভ পেয়েছে। তো প্রথমে হচ্ছে কত পার্সেন্ট, 25% লাভ, তাহলে 100 আর 125, পরেরটা 20% লাভ যদি হয় তাহলে 100 আর 120, তারপরে আবার তাহলে এখানটা সি পেলাম, সি আবার ডি কে বলে দিয়েছে কত পার্সেন্ট, বলে দিয়েছে আমাদের 10% লাভ, অর্থাৎ 100 আর 110। টোটাল গিয়ে আমাদের দেখলাম ডি পেয়েছে 330 টাকা। তো আমাদের এইখান থেকে যদি আমাদের ডি থেকে যদি সি আনতে হয় 330 গুণ, তাহলে এইখান থেকে একটু কম ছিল, তাহলে এই দুটোর মধ্যে যে সংখ্যাটা ছোট, তাহলে ছোট হবে উপরে 100 আর নিচে কত 110। এইখান থেকে আবার যখন এইখানে গেছে ছোট পেয়েছে, তাহলে আবারও উপরে যাবে 100, নিচে কত, যদি বড় পেতো তাহলে কিন্তু আমাদের বেশিটা যেত উপরে। আবার এখান থেকে এইটুকু যখন পাবো তখন হচ্ছে আর একটু কম পাবো, উপরে পাবো 100 আর নিচে পাবো 125। তাহলে আমাদের বলেছে সেটি এ কত টাকা দামে কিনেছিল, একদম এরটা বেরিয়ে যাবে। কি করতে হবে আমাদের, এখানে দুটো শূন্য কেটে গেল, 11 দিয়ে কাটলে 3 11 33 শূন্য হলো। আমাদের আর কি কাটছে, আমাদের কাটছে আর 25 দিয়ে কাটলে আমাদের 4 হলো, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 5 20 100 হলো, 4 দিয়ে 3 4 12 3 10 30, তাহলে আমাদের টোটাল দামটা কিন্তু আমাদের 200 টাকা। তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক উত্তর 200 টাকা। নেক্সট,
নেক্সট অঙ্ক বলেছে তিনটে সংখ্যার অনুপাত, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তিনটে সংখ্যার অনুপাত বলেছে আমাদের 3:4 আমাদের 7 এবং তাদের গুণফল 3:4:7, তাদের গুণফল। তাহলে গুণফল করলে 1818144। আমাদের গুণফল করলে 3:4:7, সরি 3:4:7, তাহলে 3 × 4 × আমাদের 7। তো যদি কাটি আমাদের 3 6 18 0, 4 6 24, 3 8 24, এটা হলো। এবার 4 দিয়ে কাটলে আমাদের কত হলো? 4 15 60, 4 12 48। তো এইটাকে কাটলে 7 2 14, 7 2 14, 7 1 7, 6 7 42। তাহলে এইখানটা কত হয়েছে? 216 হয়েছে। এখানটা কটা অনুপাত থেকে আসছে? তিনটে অনুপাত থেকে আসছে। তাই জন্য আমাদের 216কে তিনটে সংখ্যায় ভাগ করতে হবে, সেম সেম জিনিসে। 6 6 6, তাহলে প্রত্যেকটার মধ্যে 6 কমন থাকলে তাহলে প্রথমটা হলো 3 6 18, 4 6 24, 6 7 42। তাহলে 18 24 42 অপশন নম্বর কিন্তু আমাদের সি সঠিক উত্তর। নেক্সট আরেকটা অঙ্ক বলেছে আমাদের 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তার বিপরীতে আসা 270 মিটার লম্বা একটা ট্রেনকে 10 পয়েন্ট, এই অঙ্কটা আগে একবার করানো হয়েছে কিন্তু। তো কি করবে? বিপরীত দিক থেকে যখন আসছে তখন আমাদের দৈর্ঘ্যটা তো সবসময় যোগ থাকবে। তাহলে আমাদের যোগ করলে 180 প্লাস কত 270, যোগ করলে 450 মিটার। এটা নিশ্চয়ই আমাদের দৈর্ঘ্য হলো, দুটো ট্রেনের দূরত্ব। এটা 10 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করা হয়, সময় 10.8 সেকেন্ড। তো দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমাদের বেগ পাবো, তো 450/10.8। এই সেকেন্ডটা কিন্তু অতিক্রম করেছে। বলেছে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বলে দিয়েছে 60 মিটার। তাহলে এই যে যে সেকেন্ড আর যে দূরত্বটা আর সময়টা পেলাম, এর মধ্যে কিন্তু দুটো বেগই আছে। তো আমাদের এই ইউনিটটা ছিল মিটার, এই ইউনিটটা সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা নিতে গেলে 18/5। তো পয়েন্টের জন্য একটা এক ঘর আছে, একটা শূন্য। 18 দিয়ে কাটলে আমাদের 6 হলো, এটা কাটলে আমাদের 5 9 90 হলো, এটা 15 হলো। তাহলে দুটোর যে বেগ সেটা কিন্তু 150, তার মধ্যে একটা বেগ বলে দিয়েছে 90, তাহলে আরেকটার বেগ নিশ্চয়ই 60 হবে। 60টা বলে দিয়েছে, তাহলে এটা 60 হলে এটা 90। তাহলে আরেকটা ট্রেনের বেগটা সেটা কিন্তু আমাদের 90 কিমি পার ঘন্টা। নেক্সট। তো আজকের ক্লাস এ পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।